আজকে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যার লেখক হচ্ছে আর.কে. নারায়ণ তার বাদবাকি অংশটা তোমাদেরকে আমি রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। তো আগের পর্বে আমরা শেষ কোথায় করেছিলাম? আগের পর্বে আমরা দেখলাম যে দিনের শেষে যখন ওই বাদাম বিক্রেতা সে যখন তার সমস্ত জিনিসপত্র নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তার লম্প অর্থাৎ আলোটিকে নিয়ে যখন চলে যাচ্ছিল, তখন কিন্তু ওই অ্যাস্ট্রোলজার অর্থাৎ ওই জ্যোতিষীরও কিন্তু জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। তাই ওই জ্যোতিষীও কিন্তু ওইখান থেকে যেতে বাধ্য হয়। কিন্তু যখন ও চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই সে একটা পথচারীকে দেখে এবং সেই পথচারীকে সে ডাকে। তো এই পথচারী অন্য আর কেউ নয়, এ কিন্তু কে? এ হচ্ছে গুরু নায়ক। ঠিক আছে? তো গল্পের এই পার্ট থেকে কিন্তু মূল ব্যাপারটা কিন্তু আমাদের সামনে প্রকাশ পাবে। মূল ব্যাপার বলতে এই যে এই জ্যোতিষীটা কে, ওর অতীত কী, তার সঙ্গে সঙ্গে এই যে গুরু নায়ক এই বা কে। ঠিক আছে? এই সব কিছুই কিন্তু আমরা এই পার্টটার মাধ্যমে পুরোপুরি জানতে পারবো। তো মূল রিডিংয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো সেই ক্ষেত্রে তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি আমার এই চ্যানেলে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত গদ্য পদ্য বা নাটক থাকবে প্রায় সব কটাকেই আমি পড়িয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে কীভাবে কোশ্চেন অ্যান্সার লিখতে হয়, সেটা এমসিকিউ হোক বা এসএকিউ বা বট কোশ্চেন হোক, সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দেবো। এছাড়া যে সমস্ত গ্রামার রয়েছে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে সবই কিন্তু ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে পরে সেই সমস্ত ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো। তো আর কথা না বাড়িয়ে এবার দেখো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। দেখো, দ্য আদার গ্রাম্বলড। আদার বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ওই যে অচেনা লোকটা, মানে যে লোকটা ওই জ্যোতিষীর কাছে এলো। মানে এখানটাতে ও কিন্তু গুরু নায়ক। ঠিক আছে? তো এখানে কি বলছে? দ্য আদার গ্রাম্বলড। হ্যাঁ, ওই ব্যক্তিটা কি ও গজগজ করলো, সাম রিপ্লাই। হ্যাঁ, মানে গজগজ করে কিছু উত্তর দিল ভগলি। ভগলি মানে কি? অস্পষ্টভাবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন। মানে ওই জ্যোতিষীটা কি ও জোর করেই যাচ্ছে। কী কারণে জোর করছে? যেন ওই ব্যক্তিটা ওকে দিয়ে ওর হাত দেখায়, মানে ওর ভবিষ্যৎ জানতে চায়। তাহলে পরে কী হবে? ওই জ্যোতিষী কিছু উপার্জন করতে পারবে। মানে ওকে টুপি পরিয়ে ও আরও কিছু কী করতে পারবে? টাকা রোজগার করতে পারবে। টাকা বলতে এখানটাতে পাই, কিছু পাই ও আরও রোজগার করতে পারবে। হয়ে আপন তখনই দ্য আদার মানে কি ওই ব্যক্তিটা, মানে যে এলো এক্ষুনি অর্থাৎ গুরু নায়ক, ও কী করলো? থ্রাস্ট হিজ পাম, ওর হাতটা জোর করে দিল কোথায়? আন্ডার হিজ নোজ, ওই জ্যোতিষীর ঠিক নাকের কাছে। সেইং এবং বললো, কি বললো? ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার। তাহলে পরে তুমি কি নিজেকে একজন জ্যোতিষী বলো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড। ওই জ্যোতিষীটা কী ভাবলো? যে ওকে যেন ওই ব্যক্তিরা কোনো কাজে বা ওর কাজে যেন ও কী করছে? ওকে আহ্বান করছে, মানে এমন কিছু ওকে বলতে চাইছে যেন জ্যোতিষী সত্যিকারের জ্যোতিষী নয়। ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি কি নিজেকে একজন জ্যোতিষী বলো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড অ্যান্সারিং বললো, কি বললো? টিটলিং দ্য আদার পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট। গ্রিন শ্যাফট অফ লাইট বলতে ওই যে আগের দিন বললাম না, একটা হালকা সবুজ রঙের আলোর ছটা আসছিল, ওই ছটার কাছে ওর হাতটা নিয়ে গিয়ে, ওর হাতটা বলতে কার? এই যে গুরু নায়ক, মানে যে লোকটা এক্ষুনি এলো, ওর হাতটা মানে হাতের তালুটা নিয়ে গিয়ে ও দেখছে ওই বাদামওয়ালার লম্পুর আলো কিন্তু ওখানে আর নেই। ওই বাদামওয়ালা তার মালপত্র গুটিয়েও চলে গেছে। হ্যাঁ, আর যেটুকু একটু আলো আসছে ওটা হচ্ছে ওই গ্রিন শ্যাফট, মানে কি ওই সবুজ আলোর ছটা আসছে, ওতেই ওই জ্যোতিষী ওই লোকটির হাতের তালুটা দেখছে। ইয়োর্স ইজ এ নেচার, তোমার স্বভাবটা হলো যে, মানে কথাটা এইটুকু বলেই কিন্তু কী হলো? দেখো, ও স্টপ, মানে ওই লোকটা ওকে আটকে দিল। ওকে বলতে ঘন্টাতে ওই জ্যোতিষীকে থামিয়ে দিল। মানে জ্যোতিষী যেমনটা সবাইকে বলে থাকে, কি বলে থাকে? ইয়োর ইজ এ নেচার, তোমার ভাগ্যটা হলো বা তোমার স্বভাবটা হলো এরকম। যে বলতে গেলো তখনই ও স্টপ দ্যাট, ও বন্ধ করো এটা। দ্য আদার সেট, আদার বলতে এখানটাতে ওই যে গুরু নায়ক যে লোকটা এক্ষুনি এলো, ওকে বলছে এ বন্ধ করো তো সব, আমি তোমার কাছ থেকে ও সমস্ত শুনতে চাই না। হ্যাঁ, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, মানে কি কাজের কথা বলো, মানে কি দরকারি জিনিসটা বলো, মানে দরকারি জিনিসটা বলো। ওই সমস্ত তোমার স্বভাব কি, হ্যান কি, ত্যান কি, এসব বলে লাভ নেই। যেটা বলার দরকার সেটা বলো। ওকে ওই লোকটা বললো, ওকে বলতে জ্যোতিষীটাকে ওই গুরু নায়ক অর্থাৎ এই যে লোকটা এলো একটু আগে, ও ওকে বললো এই কথাটা। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু, বন্ধু বলতে এখানটাতে কিন্তু ওই জ্যোতিষীকে বোঝাচ্ছে। হ্যাঁ,
তার পিকড মানে হচ্ছে বিরক্ত বোধ করলো। মানে এই যে লোকটা অর্থাৎ গুরুনায়ক ওর সঙ্গে যেভাবে কথা বলছে সেটা কিন্তু ও অভ্যস্ত নয়। ওর কাছে সবাই আসে, চুপ করে বসে, অসহায় হয়ে আসে, যা বলার কিন্তু ওই বলে, মানে ও কিন্তু সবসময় প্রাধান্য বিস্তার করে। কিন্তু এখানে কি হচ্ছে, এই লোকটা অর্থাৎ গুরুনায়ক কিন্তু ওর ওপরে প্রভাব খাটাচ্ছে, মানে ওকে যেন আদেশ করছে। তো এইটা শুনে যেন ও একটুখানি বিরক্ত বোধ করলো। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি শুধুমাত্র 3টে পাইনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কথাটা কে বললো? কথাটা কিন্তু জ্যোতিষীটা বললো ওই লোকটিকে, অর্থাৎ গুরুনায়ককে। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, মানে এই জ্যোতিষীটা ওকে যে সমস্ত কথাগুলো বলবে বা ওর প্রশ্নের যে সমস্ত উত্তরগুলো দেবে ওটা কিন্তু খুবই মূল্যবান হবে, মানে যেটুকু টাকা ও দেবে তার জন্য কিন্তু উপযুক্ত উত্তর হবে এগুলো, মানে ও ঠকবে না, এটা ওই জ্যোতিষীটা ওই লোকটিকে বললো। অ্যাট দিস, এই কথাটা শুনে দ্য আদার বলতে এখানে এই গুরুনায়ককে বলা হচ্ছে, ওই লোকটাকে, হ্যাঁ, উইথড্রিউ হিজ আর্ম, ওর হাতটাকে সরিয়ে নিল বলতে প্রথমে এসে ও কী করেছিল, ওর হাতটাকে ওই অ্যাস্ট্রোলজারের নাকের কাছে গিয়ে এভাবে ধরেছিল, নিয়ে ওর কাছ থেকে ওর ভবিষ্যৎ জানতে চাইছিল। তো ওই হাতটাও কী করলো, সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, এবং কি ওর পকেট থেকে একটা 1 আনার যে কয়েন বার করলো। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং ওর দিকে ছুড়ে দিল। তো তোমরা এখানে বলতে পারো যে 1 আনা ব্যাপারটা আবার কি? 1 আনা হচ্ছে আগেকার দিনে এই 1 আনা চলতো, কেমন, মানে 16 আনা মিলে কিন্তু 1 টাকা হতো। আজকে তোমরা যে 1 টাকার কয়েন দেখো না, তো 16খানা আনা মিলে কিন্তু একটা 1 টাকার কয়েন হয়। তো এই লোকটা কী করলো, ওর দিকে একটা 1 আনার কয়েন ছুড়ে দিল, এবং কি বলে দেখো, সেইং বলছে, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আজকে আমি এসেছি তোমার কাছে বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে। কে বললো কথাটা? ওই যে গুরুনায়ক বললো। কাকে বললো? জ্যোতিষীকে বললো। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করে দিই যে তুমি এখানে বসে বসে লোক ঠকাচ্ছ, হ্যাঁ, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তোমাকে কিন্তু ফেরত দিতে হবে ওই আনাটা, তুমি আমাকে, উইথ ইন্টারেস্ট, মানে কি সুদ সমেত। মানে ওই গুরুনায়ক এসে ওকে বলছে যে সমস্ত প্রশ্নের উত্তর ওর কাছ থেকে জানতে চাইবে সেগুলোর যদি ঠিকঠাক জবাব ও না পায়, এবং যদি ওই লোকটা প্রমাণ করে দেয় যে ওই জ্যোতিষী ওখানে বসে বসে লোক ঠকাচ্ছে, তাহলে পরে কী করতে হবে, ওকে কিন্তু ওই আনাটা, মানে যে আনাটা ও জ্যোতিষীকে দিল সেই আনাটা কিন্তু জ্যোতিষীকে ফেরত দিতে হবে সুদ সমেত, মানে কি ওই 1 আনার সময় কিন্তু আরও পয়সা কিন্তু ওকে ফেরত দিতে হবে ওই লোকটিকে, অর্থাৎ গুরুনায়ককে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, এবার জ্যোতিষীটা বলছে, যদি তুমি আমার উত্তরগুলো পেয়ে সন্তুষ্ট হও তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে? বুঝতে পারলে তো? তো জ্যোতিষীটা বলছে ওকে যে যদি তুমি আমার উত্তরগুলো শুনে নিয়ে সন্তুষ্ট হও তাহলে পরে তুমি কি আমাকে 5 টাকা দেবে? এবার এইখানে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। দেখো আমি তোমাদের প্রশ্নগুলোকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা হিসাব দেখাচ্ছি পাই, আনা এবং টাকার মধ্যে। তো 1 টাকা সমান হচ্ছে 192 পাই, যেটা আমি তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে 192টা পাই মিলে কিন্তু 1 টাকা হয়। তারপরে 1 টাকা সমান হচ্ছে 16 আনা, মানে 16 আনা মিলে কিন্তু 1 টাকা হয়। আর 1 আনা সমান হচ্ছে 12 পাই। মানে এই যে গুরুনায়ক, এই যে লোকটা, ও কিন্তু ওর পকেট থেকে 1 আনা বার করে ওই জ্যোতিষীকে দিল। ও কি বললো যে জ্যোতিষীর কাছে ওর অনেক প্রশ্নের উত্তর জানার রয়েছে। তো এই ব্যাপারটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো যেহেতু এখান থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, তাই তোমাদের কিন্তু এই খুঁটিনাটি ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তো এখানে কি হলো, 1 টাকা সমান হচ্ছে 192 পাই, 1 টাকা সমান হচ্ছে 16 আনা, আর 1 আনা সমান হচ্ছে 12 পাই। কি বললাম, ঠিক আছে তো? আর 5 টাকা সমান কত দেখো, 1 টাকা সমান যদি 192 পাই হয়, তাহলে 5 টাকা সমান দেখো কত হচ্ছে, 192 ইন্টু 5 নিয়ে হচ্ছে 960 পাই। তো এইখানে দেখো কি বলছে, এই যে বলছে না যে ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, মানে জ্যোতিষীটা বলছে ওকে, যদি তুমি দেখো যে আমি যে উত্তরগুলো দেবো তোমাকে সেগুলো সন্তোষমূলক হয় তোমার কাছে, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে? 5 টাকা বলতে দেখো 960 পাই তুমি আমাকে দেবে। মানে জ্যোতিষীটা বলছে ওই লোকটাকে,
যদি আমার উত্তরগুলো মানে আমি যেগুলো তোমাকে বলবো সেগুলো শুনে যদি তুমি সন্তুষ্ট হও তাহলে পরে কি তুমি আমাকে 960 পাই দেবে, মানে 5 টাকা দেবে? দেখো এই উত্তর কী বলছে, নো, না। ওই লোকটা বলছে কি না। হ্যাঁ, অর উইল ইউ গিভ মি 8 আনা, কিন্তু তুমি কি আমাকে 8 আনা দেবে? 8 আনা বলতে ওই লোকটা তো জ্যোতিষীকে দিয়েছিল কত, 1 আনা দিয়েছিল। তো ওই লোকটা বলছে যদি আমি সন্তুষ্ট না হই তাহলে তুমি কি আমাকে 8 আনা ফেরত দেবে, মানে 1 আনার পরিবর্তে ওকে 8 আনা ফেরত দিতে হবে, মানে 7 আনা আরও এক্সট্রা ফেরত দিতে হবে। ও একটু আগে বললো না যে বলছে না, দেখো ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তোমাকে কিন্তু আমাকে ইন্টারেস্ট মানে কি সুদ সহ কিন্তু মানে সুদ সমেত কিন্তু আমাকে ওই 1 আনা ফেরত দিতে হবে, মানে 1 আনার সুদ হচ্ছে 7 আনা, মানে মোট 8 আনা ফেরত দিতে হবে। ও বলছে যদি তুমি আমাকে 8 আনা ফেরত দাও তবেই কিন্তু আমি তোমাকে এই যে 5 টাকা দেবো, এই যে বলছি না এই যে 5 রুপিস দেবো, যদি আমি অসন্তুষ্ট মানে যদি আমি সন্তুষ্ট বোধ করি তোমার উত্তরগুলো পেয়ে। দেখো কী বলছে এবারে, হ্যাঁ দেখো কী বলছে এবারে, অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড যদি ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, হ্যাঁ যদি তুমি আমাকে দ্বিগুণ অর্থ দাও যদি তুমি ভুল হও, মানে কি তোমার যদি ভবিষ্যৎবাণীটা ভুল হয় সেই ক্ষেত্রে তুমি যদি আমাকে দ্বিগুণ অর্থ দাও সেই ক্ষেত্রে আমি তোমার দাবিটা মেনে নিতে পারি। এটা কে বললো? সেড দ্য স্ট্রেঞ্জারটা বললো। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, এই চুক্তিটা মেনে না হলো আরও কিছুটা তর্ক বা কথোপকথনের পরে। দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীটা সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, মানে কি ঈশ্বরের কাছে ওই জ্যোতিষীটা একটু প্রার্থনা করলো, অ্যাজ দ্য আদার লিটে চুরোট, দেখবে অনেকটা বড় ধরনের হয়, কালো ধরনের, ওটা ওই লোকটা মানে এই স্ট্রেঞ্জারটা ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিম্পেস অফ হিজ ফেস, ওই জ্যোতিষটা এক ঝলক দেখতে পেলো অফ হিজ ফেস, মানে কি ওই যে আগন্তুকটা মানে গুরু নায়কের মুখটা দেখতে পেলো কি করে, বাই দ্য ম্যাচ লাইট বলতে কি ওই যে দেশলাইটটা ধরালো ওই চোরটা জ্বালানোর জন্য, ওই যে দেশলাইয়ের যে আগুনটা একটু জ্বলে উঠলো ওইটুকু আলোতে কিন্তু ওই অ্যাস্ট্রোলজারটা মানে ওই জ্যোতিষীটা কিন্তু ওই গুরু নায়কের মুখটা এক ঝলক দেখতে পেলো। দেয়ার ওয়াজ এ পজ, হঠাৎই ওরা থমকে গেল, ওরা বলতে এখানে ওই জ্যোতিষী এবং ওই যে গুরুনায়ক ওরা থমকে গেল কেন, অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, কারণ গাড়িগুলো বেশ শব্দ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। জুটকার ড্রাইভার্স মানে কি ঘোড়া চালকেরা, সোর মানে কি তাড়িয়ে নিয়ে যাচ্ছিল অ্যাট দেয়ার হর্সেস ওদের ঘোড়াগুলোকে, অ্যান্ড দ্য বাবলস অফ দ্য ক্রাউড, এবং সেই ভিড়ের যে চেঁচামেচিটা অ্যাজিটেটেড মানে কি বিচলিত করছিল দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ওই যে পার্কের যে অর্ধ অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে বিচলিত করে দিচ্ছিল। কোনটা? এই যে লোকেদের চেঁচামেচি, ঘোড়ার সেই আওয়াজ এবং সেই গাড়ি অর্থাৎ গাড়িদের যে যাওয়া আওয়াজটা, ওটা কিন্তু ওই এলাকার যে প্রশান্তি বা শান্ত পরিবেশটাকে বিচলিত করে দিচ্ছিল। দ্য আদার, এখানে দ্য আদার বলতে কাকে বোঝানো হচ্ছে, ওই যে গুরুনায়ককে মানে ওই যে স্ট্রেঞ্জার তাকে বোঝাচ্ছে কিন্তু। দ্য আদার স্যাট ডাউন, ওই লোকটা বসেই আছে, সাকিং হিজ চুরোট, ও কিন্তু ও চুরোটে টান দিয়ে যাচ্ছে মানে চুরোট খেয়েই যাচ্ছে, অ্যাকচুয়ালি ওটা স্মোকিং করছে ওখানে। পাফিং আউট, ধোঁয়া বার করছে মানে গোল গোল করে মুখ থেকেও ধোঁয়া বার করছে, মানে চুরোট টানছে এবং মুখ থেকে ধোঁয়া বার করছে। স্যাট দেয়ার, ও ওখানে বসে আছে রুথলেসলি মানে কি নিষ্ঠুরভাবে, মানে ও আজকে জেনে যাবেই ওই জ্যোতিষীর কাছ থেকে ওর যা জানার ইচ্ছা সেগুলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, মানে জ্যোতিষী কিন্তু খুব অস্বস্তি বোধ করছিল, মানে এরকম অবস্থায় কিন্তু কখনো পড়ে না, মানে কোনো খদ্দের বা মক্কেল এসে কিন্তু ওর সাথে এরকম করে না, জোর করে ওকে দিয়ে কিন্তু ওর কাছ থেকে কোনো কিছু জানতে ওরা কিন্তু চায় না, কিন্তু এ করছে। তো এতেই ওই জ্যোতিষী কিন্তু খুব অস্বস্তি বোধ হচ্ছে। হেয়ার টেক ইউর আনা ব্যাক, ও নিয়ে বলছে, কে বলছে এটা কিন্তু জ্যোতিষীটা বলছে এই যে নাও তোমার 1 আনা ফেরত নিয়ে নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ এ চ্যালেঞ্জ, আমি কিন্তু এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে অভ্যস্ত নই, মানে কি ওকে যেভাবে আমি একটু আগে বললাম, ওকে ওই লোকটা যেভাবে জোর করছিল ওর কাছ থেকে ওর ভবিষ্যৎ জানার জন্য, তো এই সমস্ত ব্যাপারগুলো তো ও কিন্তু অভ্যস্ত নয়, তাই ও কী করলো ওর 1 আনাটা ওই লোকটিকে অর্থাৎ গুরুনায়ককে ফেরত দিয়ে দিল। ইট ইজ লেট ফর মি টুডে, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে।
হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, মানে কি ও নিজের মালপত্রগুলোকে গুটিয়ে নিতে লাগলো। হ্যাঁ, মানে ও আর থাকবে না, এবার চলে যাবে। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তখনই কিন্তু ওই গুরুনায়ক ওর যে কবজিটা এভাবে চেপে ধরলো। হ্যাঁ, নিয়ে দেখো কী বলছে। অ্যানসন বলল, ইউ ক্যানট গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে এখন যেতে পারবে না। ওই লোকটা বলছে ওই জ্যোতিষীকে, ইউ ড্র্যাগড মি ইন, তুমি তো আমাকে ডেকে নিয়ে এসেছিলে হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি যাচ্ছিলাম। মানে প্রথমে যখন এই লোকটা অর্থাৎ গুরুনায়ক পাশ দিয়ে চলে যাচ্ছিল, তখন কিন্তু এই জ্যোতিষী ওকে ডেকে নিয়ে আসার চেষ্টা করেছিল। তাই এখনও বলছে, না ভাই, তুমি তো আমাকে প্রথমে ডেকে নিয়ে এসেছিলে এখানে, তাই তুমি আমাকে উত্তর না দিয়ে এখন যেতে পারবে না। এই আর কি। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, মানে কি ওই লোকটা যেভাবে ওর হাতটা এভাবে ধরেছে, এই হাতটা এত জোরে ধরেছে যাতে কি ওই মানে জ্যোতিষী কিন্তু কি একটু কেঁপে উঠেছে, মানে ভয় পেয়ে গেছে যে এইভাবে আমার হাত ধরে চেপে আমাকে মারধর করবে কি না, মানে ওটা ভয় পেয়ে গেছে। তো এখানে দেখো কী বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, মানে কি ওর যে হাতের গ্রিপে কিন্তু একটু ভয় পেয়ে গেল, মানে কেঁপে উঠলো। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং ওর গলার আওয়াজটা একটু কেঁপে গেল ভয়। অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং ওর গলার আওয়াজটা খুব ক্ষীণ হয়ে গেল। ক্ষীণ মানে খুব আস্তে হয়ে গেল, মানে এতক্ষণ ধরে জ্যোতিষীটা যে গলার স্বরে কথা বলছিল তার তুলনায় একটু ক্ষীণ হয়ে গেল ওর গলার আওয়াজটা। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দাও। কে বলছে কথাটা? জ্যোতিষীটা বলছে, আজকে আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, তোমার সঙ্গে আমি আগামীকাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেইড, আদার বলতে এখানে কে? ওই যে গুরুনায়ক লোকটা। হ্যাঁ, ও কী করলো, ওর হাতের যে তালুটা, পাম মানে কিন্তু হাতের তালু, কেমন হিজ পাম কী করলো, থ্রাস্ট মানে কি একদম মুখে একদম লাগিয়ে দিল হাতটা এভাবে, ঠিক আছে। নিয়ে কী বলছে দেখো, বললো, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, আমি তোমাকে চ্যালেঞ্জ করেছি, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু চ্যালেঞ্জটা নিতেই হবে। গো অন, বলো বলো, আমার ভবিষ্যৎ তুমি বলো। হ্যাঁ, ও বললো কিন্তু ওকে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজার মানে ওই জ্যোতিষীটা হ্যাঁ বলতে লাগলো ওর গলা কিন্তু শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, বলছে না হিজ থ্রোট ড্রাইং আপ, মানে কি ওর গলা কিন্তু শুকিয়ে যাচ্ছে ভয়ে, মানে এরকম করে জোর করছে, মুখের কাছে হাতটা জোর করে দিয়ে দিচ্ছে, নিয়ে জোর করে ওকে বলতে বলছে। এই রকম পরিস্থিতির মুখোমুখি ও কিন্তু আগে কখনো হয়নি, নিয়ে ও কী হচ্ছে, ও ভয় পেয়ে যাচ্ছে। ইজ এ ওম্যান, ওই দেখো ওখানে একটা মহিলা রয়েছে। জ্যোতিষীটা এই কথাটা বলল, কেন বলল? ওই লোকটির মনোসংযোগটিকে ওর ওপর থেকে সরিয়ে নেওয়ার জন্য ও কী বললো, ওই দেখো একটা মহিলা যাচ্ছে। মানে মহিলা বললে কী হবে, ও মেয়েটার দিকে তাকাবে, নিয়ে কী হবে, এর কথাটা ভুলে যাবে, তখনই কী করতে পারবে, ও টুক করে ওখান থেকে পালিয়ে যেতে পারবে। কে? জ্যোতিষীটা। কিন্তু না, এই লোকটা কিন্তু সেই ধরনের লোক ছিল না। দেখো কী হলো, স্টপ সেড দ্য আদার, তখনই কিন্তু ওই গুরুনায়ক কী বললো, চুপ করো। মানে এই সমস্ত কথা ও কিন্তু শুনতে অভ্যস্ত নয়, মানে ও শুনতে চায় না এই সমস্ত কথা। মানে এই যে একটা মহিলা যাচ্ছে ওর দিকে তাকাবে, ও কিন্তু ওই ধরনের লোক নয়। কে? গুরুনায়ক, ঠিক আছে। ওকে কিন্তু ওই সমস্ত বলে লাভ নেই। আই ডু নট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, তুমি আমাকে বলো বর্তমানে আমি যেটা করতে চাইছি এতে কি আমি সফল হব? কথাটা কে বলছে? কথাটা কিন্তু এই গুরুনায়ক বলছে জ্যোতিষীকে। মানে বর্তমানে এই যে গুরুনায়ক ও কিছু একটা খুঁজছে, মানে কাউকে একটা খুঁজছে ও, তো ও বলছে আমি যাকে খুঁজছি বা আমি যা খুঁজছি তাদের কি আমি সফল হব? অ্যান্সার দিস অ্যান্ড গো, এই প্রশ্নের উত্তরটা দাও এবং চলে যাও। গুরুনায়ক ওই জ্যোতিষীকে বলল, এই আমার প্রশ্নের উত্তরটা দাও, নিয়ে চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অন্যথা আমি কিন্তু তোমাকে যেতে দেবো না। টিল ইউ অ্যান্ড ডিসগ্রজ অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুমি ফেরত দাও তোমার এই যে ডিসগ্রজ মানে কি, মানে লোক ঠকিয়ে যে পয়সা রোজগার করা, সেই সমস্ত পয়সাকে ফেরত দেওয়াকে বলা হয় কি ডিসগর্জ। মানে তুমি যে সমস্ত পয়সাগুলো লোক ঠকিয়ে অর্জন করেছো বা আর্ন করেছো বা কামাই করেছো, সেগুলো তোমায় কিন্তু ফেরত দিতে হবে, তুমি যদি আমাকে এই প্রশ্নের উত্তরটা না দিতে পারো। সেই ক্ষেত্রে কে বললো কথাটা? কথাটা কিন্তু ওই গুরুনায়ক বললো, মানে ওই স্ট্রেঞ্জারটা বললো জ্যোতিষীকে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড, ওই জ্যোতিষীটা বিড়বিড় করে বলল কি, এ ফিউ ইনক্যান্টেশনস, কিছু মন্ত্র, অ্যান্ড রিপ্লাইড, এবং বলল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি, তুমি কি আমাকে 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে,
যদি যা আমি বলবো ইজ কনভিনসিং, তোমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, তাহলে তুমি কি আমাকে 1 টাকা দেবে? আদারওয়াইজ যদি না দাও, আই উইল নট ওপেন মাই মাউথ, আমি কিন্তু আমার মুখ খুলব না। কে বললো কথাটা কিন্তু জ্যোতিষীটা বললো ওই লোকটাকে, মানে গুরুনায়ককে বললো। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, সেক্ষেত্রে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। মানে ওই গুরুনায়ককে ওর প্রশ্নের উত্তর দেবে, যদি ওই প্রশ্নের উত্তরটা ওর কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই লোকটাকে মানে গুরুনায়ককে কিন্তু এই জ্যোতিষীকে 1 টাকা দিতে হবে, তবেই কিন্তু এই জ্যোতিষী ওর মুখটা খুলবে, মানে ওকে ওর প্রশ্নের উত্তর দেবে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, মানে কি বেশ ওই চুক্তি নিয়ে দরাদরি করার পরে, দরাদরি মানে কি ও বলছে এটা করতে হবে, ও বলছে এটা করবো না, হ্যান না ত্যান না এই করতে করতে কিন্তু বেশ কিন্তু কিছুক্ষণ কেটে গেল এই মানে চুক্তি নিয়ে দরাদরি করতে করতে। দ্য আদার এগ্রিড, মানে কি ওই স্ট্রেঞ্জার কী করলো, ও কিন্তু রাজি হলো যে ঠিক আছে তুমি যদি আমার প্রশ্নের উত্তর দাও সেক্ষেত্রে আমি তোমাকে 1 টাকা দেবো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, তখন ওই জ্যোতিষীটা বলল, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। মরে যাওয়ার জন্য মানে কেউ ওকে মারাত্মকভাবে আহত করে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, সেই মুহূর্তে কিন্তু ওর বাঁচার কোনো আশা ছিল না, মানে ও কিন্তু মরেই যেত, এমন একটা পরিস্থিতিতে পড়েছিল কে, এই স্ট্রেঞ্জারটা। দেখো আরও ব্যাপারটা বলবে, অ্যাম আই রাইট, আমি ঠিক বলেছি না? জ্যোতিষীটা এই কথাটা বলল, কাকে বলল? ওই গুরুনায়ককে, মানে স্ট্রেঞ্জারটাকে নিয়ে বলল, আমি এটা ঠিক বললাম কি না? হ্যাঁ, টেল মি মোর, ঠিক আছে আরও বলো। কে বলছে কথাটা? এটা কিন্তু গুরুনায়ক বললো, ঠিক আছে হ্যাঁ ঠিকই বলেছো, ঠিক আছে আরও বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমার শরীরে কি একটা চাকু ঢুকে গেছিলো, সেড দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, ওই জ্যোতিষীটা বললো, গুড ফেলো, এই তো ভালো। হ্যাঁ, হি বিয়ার্ড হিজ চেস্ট, হ্যাঁ, টু শো দ্য স্কার, স্কার মানে কি দাগ। ওই গুরুনায়ক ওর বুকের জামাটা খুললো কি ওই দাগটা দেখানোর জন্য, মানে বুকের মধ্যে কোনো এক সময় কিন্তু কেউ ওকে ছুরি দিয়ে আঘাত করেছিল, সেই দাগটা দেখানোর জন্য এই যে গুরুনায়ক কী করলো, হি বিয়ার্ড হিজ চেস্ট, মানে কেউ বুকের জামাটা সরালো, মানে বুকটা খুললো, টু শো হিজ স্কার, টু শো দ্য স্কার, ওই দাগটা মানে কি ছুরির আঘাতটা দেখানোর জন্য। হোয়াট এলস, বলো আর কি জানো? কে বলছে কথাটা? ওই গুরুনায়ক বলছে, বলো আর কি জানো তুমি আমার সম্পর্কে। অ্যান্ড দেন ইউ ওয়্যার পুস্ট ইনটু এ ওয়েল, তারপরে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল একটা কুয়োর মধ্যে, নিয়ার বাই, কাছের, ইন দ্য ফিল্ড, মানে একটা মাঠের কাছে একটা কুয়োর মধ্যে, মানে একটা মাঠের কাছে একটা কুয়োর মধ্যে কিন্তু এই যে গুরুনায়ককে ছুরিকাঘাত করে ফেলে দেওয়া হয়েছিল। ওটা কিন্তু ওই জ্যোতিষীটা ওকে বলল, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল যেন তুমি এইভাবেই মরে যাও। মানে জ্যোতিষীটা বলল যে কি, যে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল মাঠের কাছে একটা কুয়োতে, এবং তোমাকে ওখানে মরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ কুয়োর মধ্যে কে পড়ে আছে কেউ তো দেখবে না, হয়তো ওখানেই মরে যেত। দেখো এবার বলছে গুরুনায়ক, আই শুড হ্যাভ বিন ডেড, আমি হয়তো মরে যেতাম, ইফ সাম পাসার বাই, যদি কোনো পথচারী, হ্যাড নট চান্স টু পিপ ইন টু দ্য ওয়েল, না দেখতো কুয়োর মধ্যে উঁকি মেরে। মানে পাশ দিয়ে তখনই একটা পথচারী যাচ্ছিল, যে পথচারীটা ওই কুয়োর মধ্যে উঁকি মারে, এবং তখন ও ওই কুয়োর ভেতরে গুরুনায়ককে দেখতে পায়। এক্সক্লেমড দ্য আদার, মানে কি গুরুনায়ক অর্থাৎ ওই স্ট্রেঞ্জারটা বলল, ওভারহুইলমড বাই এনথাসিয়াজম, মানে কি এবার ওই লোকটার মধ্যে, মানে গুরুনায়কের মধ্যে কিন্তু প্রচণ্ড উত্তেজনা দেখা গেল। মানে কি এই যে কথাগুলো বললো ওই জ্যোতিষীটা ওকে, হ্যাঁ, এবং যা বললো প্রায় সব ঠিক। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, তাহলে বলুন ওকে আমি কবে পাবো? ওকে বলতে কি যে ওই গুরুনায়ককে আঘাত করেছিল সেদিনকে ছুরিকা দিয়ে। হি আস্কড ক্লিনচিং হিজ ফিস্ট, আচ্ছা ক্লিনচিং কথাটার মানে হচ্ছে এই যে হাতের মুঠোটা শক্ত করে বন্ধ করা, মানে গুরুনায়ক নিচে হাতের মুঠোটাকে শক্ত করে বলল, তাহলে বলুন তো আমি ওকে কবে দেখতে পাবো, মানে ওর সঙ্গে আমার দেখা কবে হবে, বা আমি ওকে কবে খুঁজে পাবো। তার মানে কি খুঁজে পেলে পরে কিন্তু ওকে খুব কী করবে, ধুলাই দেবে বা প্রতিশোধ নেবে, ওকে যেভাবে মেরেছিল ছুরিকাঘাত করে তার কিন্তু প্রতিশোধ ও কিন্তু নেবে। এটা কিন্তু ও ওই জ্যোতিষীর কাছে জানতে চাইলো যে ওর সঙ্গে এই গুরুনায়কের অর্থাৎ ওর কবে দেখা হবে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, হ্যাঁ,
নেক্সট ওয়ার্ল্ড বলতে কী বোঝাচ্ছে, এই পৃথিবীতে কিন্তু আর দেখা হবে না ওর সঙ্গে। কার দেখা হবে না? ওই ব্যক্তিটার সাথে যে ওকে ছুরি দিয়ে আঘাত করেছিল। হ্যাঁ, মানে ও যদি মরে স্বর্গে যায় বা নরকে যায়, সেখানে কিন্তু ওর সঙ্গে দেখা হবে। কেন? দেখো, হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন। ওই যে ওই লোকটা যে এই গুরুনায়ককে ছুরি দিয়ে আঘাত করেছিল, ও 4 মাস আগে মারা গেছে। তো ও তো আর পৃথিবীতে নেই, তাই মরে গিয়ে ও যেখানে গেছে স্বর্গে বা নরকে, সেখানে কিন্তু ওর সঙ্গে এই গুরুনায়কের দেখা হবে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম। তুমি কিন্তু ওকে আর দেখতে পাবে না। হ্যাঁ, কে বললো কথাটা? ওই জ্যোতিষীটা বললো। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। আদার বলতে কি, ওই গুরুনায়ক কিন্তু এটা শুনে একটুখানি কি গোঙানো মানে একটু রেগে রেগে ভাব দেখালো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। ওই জ্যোতিষীটা কি বলতে লাগলো, গুরুনায়ক দেখো বললো, কিন্তু ওর নামটা কিন্তু ও জানে। ইউ নো মাই নেম। গুরুনায়ক বলছে, ও তুমি তাহলে আমার নাম জানো? দ্য আদার সেড। গুরুনায়ক বলল, টেকেন অ্যাব্যাক, হতচকিত হয়ে। মানে এই যে গুরুনায়ক যখন শুনতে পেলো যে এই অ্যাস্ট্রোলজার ওকে চেনে, মানে ওর নামটা জানে, তখন কিন্তু ওটা অবাক হয়ে গেল। এখানে দেখো বলছে না, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক। এখানে কিন্তু আদার বলতে গুরুনায়কের কথা বলা হচ্ছে। ও কিন্তু একটুখানি হকচকিয়ে গেল, অবাক হয়ে গেল। হ্যাঁ, এই আর কি। অ্যাজ আই নো অল আদার থিংস, যেহেতু আমি অন্য সব কিছুই জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। শোনো মন দিয়ে, যা আমাকে তোমাকে বলতে হবে। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি। তোমার গ্রামটা কিন্তু 2 দিন ধরে যাত্রা করলে পরে পৌঁছানো যাবে ডিউ নর্থ অফ দিস টাউন। এই শহরের কিন্তু উত্তর দিকে যা রয়েছে, মানে ওই শহর থেকে যদি 2 দিন ধরে যাত্রা করা হয়, তাহলে পরে কিন্তু এই গুরুনায়কের গ্রামে কিন্তু পৌঁছানো যাবে। যেটা কোথায় রয়েছে? এটা হচ্ছে এই যে বর্তমান শহর, তার উত্তর দিকে রয়েছে। টেক দ্য নেক্সট ট্রেন। পরের ট্রেনটা ধরো, অ্যান্ড বি গান, এবং চলে যাও। আই সি, আমি দেখতে পাচ্ছি, ওয়ান্স এগেইন, আরও একবার, গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ। তোমার জীবনে কিন্তু একটা বড় বিপদ নেমে আসছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি কি তোমার ঘর থেকে দূরে চলে যাও কোথাও। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস। হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ওই জ্যোতিষীটাকে। ও কি করলো? ও কিন্তু এক চিমটি কী বার করলো? পবিত্র ছাই বার করলো, অ্যান্ড হেল্ড ইট টু হিম, এবং ওর কাছে গিয়ে ওর সামনে গিয়ে এভাবে ধরলো। নিয়ে কী বলছে? রাব ইট অন ইয়োর ফোরহেড। এই ছাইটাকে নিজের কপালে ঘষে নাও বা রগড়ে নাও, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। হ্যাঁ, মানে বাড়ি থেকে তুমি কোথাও যেও না, তোমার জীবনে কিন্তু বিপদ নেমে আসছে। এটা কে বললো? এটা কিন্তু ওই জ্যোতিষীটা বললো। ওই জ্যোতিষীটা বললো গুরুনায়ককে। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, মানে কি দক্ষিণ দিকে কিন্তু যাবে না এগেইন আবার, মানে ওকে কিন্তু দক্ষিণ দিকে যেতে মানা করলো ওই জ্যোতিষীটা। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, মানে কি তুমি তাহলে পরে কিন্তু 100 বছর বাঁচবে যদিও দক্ষিণ দিকে না যায়। এটা ওই জ্যোতিষী ওই লোকটাকে অর্থাৎ গুরুনায়ককে বলল। হোয়াই শুড আই লিভ হোম এগেন? আমি কেন আবার বাড়ি ত্যাগ করবো? দ্য আদার, মানে এখানে কিন্তু গুরুনায়কের কথা বলা হচ্ছে। দ্য আদার সেইড রিফ্লেকটিভলি, মানে গুরুনায়ক একটুখানি সন্দেহের সঙ্গে বা প্রতিফলিতভাবে কিন্তু ও জানতে চাইলো ওই জ্যোতিষীর কাছে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে, আমি গিয়েছিলাম কি করতে? নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যেই, টু লুক ফর হিম, ওকে খুঁজতে। ওকে বলতেন কাকে বোঝাচ্ছে? ওই যে ওই লোকটিকে যে ওকে ছুরি দিয়ে আঘাত করেছিল এবং প্রায় ওকে কি মেরেই ফেলেছিল। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, ওকে আমি দম বন্ধ করে মেরে ফেলতাম। ইফ আই মেট হিম, যদি আমার সঙ্গে ওর দেখা হতো। এই যে গুরুনায়ক বলছে, ও কিন্তু বাড়ি থেকে বেরোতে কী করতে? মাঝে মধ্যে ওই লোকটিকে খুঁজতে, এবং যদিও ওকে পেতো তাহলে কী করতো? ওকে কিন্তু দম বন্ধ করে মেরে দিত। মানে ও কিন্তু প্রতিশোধ নিত ওকে মারার। হি শুক হিজ হেড, ওর মাথাটাকে নাড়ালো রিগ্রেটফুলি, দুঃখের সঙ্গে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ড, ওর হাত থেকে পালিয়ে গিয়েছে। আই হোপ, আমি আশা করছি, অ্যাটলিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, ওকে মরতেই হবে যেটার যে মৃত্যুরও যোগ্য। কে বলছে কথাটা? এটা কিন্তু গুরুনায়ক বলছে। কার প্রতি বলছে? ওই লোকটির প্রতি যে ওকে ছুরি দিয়ে আঘাত করেছিল। কাকে বলছে? এই জ্যোতিষীকে বলছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললো, হ্যাঁ ঠিকই বলেছেন।
হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, ও মারা গিয়েছে চাপা পড়ে কিসের তলায়? লরির তলায়। লরির তলায় পড়ে ওই লোকটি মারা গেছে, মানে ওকে থেঁতলে দেওয়া হয়েছে। এই ক্রাশড মানে হচ্ছে ওকে থেঁতলে দেওয়া হয়েছে, আর এই যে চক আউট মানে হচ্ছে শ্বাস বন্ধ করে মেরে ফেলা। মানে এই লোকটা গুরুনায়ক ওই লোকটিকে দম বন্ধ করে মেরে দিতে চেয়েছিল। নিয়ে দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হেয়ার ইট। আদার বলতে এখানে কাকে বোঝাচ্ছে? গুরুনায়ককে বোঝাচ্ছে। গুরুনায়ক কিন্তু এই কথাগুলো শুনে একটু স্বস্তি বোধ করলো। মানে কি, জ্যোতিষীটা যে কথাগুলো বললো এই কথাগুলোতে গুরুনায়ক বিশ্বাস করলো। নিয়ে দেখো কি বলছে, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম। ইতিমধ্যে কি দেখো ওই জায়গাটা, যে জায়গায় জ্যোতিষীটা বসেছিল, মানে যেখানে বসে বসে ও হাত দেখতো, ওই জায়গাটা কিন্তু প্রায় খালি হয়ে গেছে। মানে রাত্রি হয়ে গেছে তো খালি হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে এখন। তাই দেখো, তাই এখানে কি বলছে, দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, ওই জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়েছে, মানে কি ফাঁকা হয়ে গেছে বাই দ্য টাইম ইতিমধ্যে। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, ওই জ্যোতিষী তার মালপত্রগুলো তুললো, অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, এবং ওগুলোকে ওর ব্যাগে পুরে নিল। দ্য গ্রিন সাফট, সেই সবুজ আলোর ছটাটা, ওয়াজ অলসো গন, সেটাও এখন আর নেই, সেটাও কিন্তু এখন চলে গেছে। মানে টোটালি এখানে অন্ধকার হয়ে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, এবং ওই জায়গাটাকে অন্ধকারে পরিণত করেছে। অ্যান্ড সাইলেন্স, এবং কি ওই জায়গাটা নীরব হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে। দ্য স্ট্রেঞ্জার, মানে ওই গুরুনায়ক, হ্যাড গন অফ, ও চলে গেছে, ইন্টু দ্য নাইট, ওই অন্ধকারের মধ্যে, মানে ও অদৃশ্য হয়ে গেছে, মানে ও চলে গেছে, মানে ওটা শুনে নিয়ে ও চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, কিন্তু যাওয়ার আগে কি দিয়েছে? এ হ্যান্ডফুল অফ কয়েন্স, মানে কি এক মুঠো কয়েন দিয়ে গেছে। কাকে? ওই জ্যোতিষীকে। মানে যেমনটা কথা দিয়েছিল, কেউ কি বলেছিল, যে যদি অ্যাস্ট্রোলজারের কথায় ও সন্তুষ্ট হয় তাহলে পরে ও অ্যাস্ট্রোলজারকে 1 টাকা দেবে। হ্যাঁ, 1 টাকার কয়েন না দিয়ে ও বেশ কিছু আনা, মানে পয়সা দিয়েছে ওকে, 1 মুঠো মতো হয়েছে ওটা। মানে 16 আনায় তো 1 টাকা হয়, তো ওকে বেশ কিছু কয়েন, মানে ওকে বেশ কিছু আনা দিয়েছে, প্রায় 1 মুঠো মতো। হ্যাঁ, কিন্তু কত দিয়েছে ওটা কিন্তু এখনও ওই অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী কিন্তু জানে না। দেখো একটু পরেই বলবে যে ক টাকা ওকে দিয়েছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, প্রায় মাঝরাত হয়ে গেছে। দেখো দেখো কত দেরি হয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার, যখন ওই জ্যোতিষীটা রিচড হোম, মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই জ্যোতিষী কিন্তু মাঝরাত হয়ে গেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, ওর বউ অপেক্ষা করছিল ওর জন্য বাড়ির দরজার কাছে। অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, মানে কি ব্যাখ্যা চাইছিল ওর কাছে, যে তোমার দেরি হলো কেন এত, তোমার আসতে আজকে এত দেরি হলো কেন, ওটা ওর বউ ওর কাছ থেকে জানতে চাইলো। হি ফ্লাং, ও ছুড়ে দিল দ্য কয়েন্স, ওই কয়েনগুলোকে অ্যাট হার, ওর দিকে। অ্যান্ড সেড, এবং বলল, কাউন্ট দেম, এইগুলোকে গোনো তো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, ওর বউ বলছে 12.5, মানে কি 12.5 আনা। 12.5 আনাস, মানে ওই যে কয়েনগুলো ওই জ্যোতিষীটা পেয়েছিল ওই লোকটার কাছ থেকে, ওখানে কত কয়েন ছিল? 12.5, মানে 12.5 আনা, মানে 1 টাকা কিন্তু হয়নি, 16 আনায় কিন্তু 1 টাকা হয়। ঠিক আছে, ওকে কিন্তু ঠকিয়েছে ওই লোকটাও। হ্যাঁ, মানে এ যেমনটা সবাইকে ঠকায়, এ বলতে জ্যোতিষীটা যেমনটা সবাইকে ঠকায়, এখন এখানে কি হলো, এই লোকটাও কিন্তু ওকে ঠকালো। হ্যাঁ, ওকে কি দিয়েছে? ওকে কি দিয়েছে? 12.5 আনাস, ওকে 12.5 আনা দিয়েছে। সি সেড, ওই মহিলা মানে ওর বউটা গুনে বললো, কাউন্টিং গুনে নিয়ে বললো। সি ওয়াজ ওভারজয়েড, এতগুলো পয়সা পেয়ে বা কয়েন পেয়ে ওর বউ কি খুব খুশি হয়ে উঠলো। আই ক্যান বাই সাম জ্যাগারি, জ্যাগারি মানে কি বলতো, জ্যাগারি মনে হচ্ছে গুড়, যে গুড় আমরা খাই সেই গুড়। এখানে বলছে আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট, আমি কিছু গুড় এবং নারকোল কিনবো টুমোরো, আগামীকাল। কি করবে? নারকোলের নাড়ু বানাবে। তো এখানে দেখো বলছে আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আমি এবার কিনতে পারবো কি কিছু গুড় এবং নারকোল আগামীকাল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ, মানে কি ওদের যে বাচ্চাটা ও অনেক দিন ধরে মিষ্টি খাবে বলছিল। তো ওর মা কী করবে? ওর মা কিছু গুড় এবং নারকোল কিনবে বাজার থেকে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, হ্যাঁ ওদের বাচ্চার জন্য কি করবে? বেশ কিছু মিষ্টি ও তৈরি করবে। স্টাফ বলতে এখানে কিন্তু ওই মিষ্টি জাতীয় খাবারকে বোঝানো হচ্ছে। দেখো
এবার দেখো ওই জ্যোতিষীটা বলছে, দ্য সোয়াইন, সোয়াইন মানে কি শয়তান, কাকে শয়তান বলছে? ওই যে ওই লোকটাকে, গুরুনায়ককে। হ্যাঁ, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শয়তানটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড, ও কথা দিয়েছিল এ রুপি, যে ও ওকে 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীটা বললো। সি লুকড আপ অ্যাট হিম, ওর বউটা তাকালো জ্যোতিষীর দিকে। ইউ লুক ওরিড, তোমাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, তোমাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, ওর বউ বলছে। ওর বউ জ্যোতিষীকে দেখে বলছে, তোমাকে দেখে তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে তোমার, কী সমস্যা? ও কী বললো? নাথিং, কিচ্ছু না। আফটার ডিনার মানে কি ডিনারের পরে, সিটিং অন দ্য পায়ল, পায়ল মানে কি, দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিতে দেখো যে ঘরে ঢোকার মুহূর্তে দেখো দুপাশে যে দুটো উঁচু জায়গা দেখো রয়েছে, যেখানে দেখো লোকগুলো বসে আছে, ওই জায়গাটাকে বলা হয় পায়ল বলা হয়, ঠিক আছে? আগেকার দিনে যে সমস্ত ঘর রয়েছে বা বাড়ি রয়েছে, সেখানে কিন্তু এরকম বসার জায়গা থাকে। তো এই জায়গাতে কিন্তু ওই লোকটা বসে আছে। কখন? দেখো ডিনারের পরে, আফটার ডিনার, সিটিং অন দ্য পায়ল, ওই পায়লে বসে, হি টোল্ড হার, ওর বউকে বললো, কি বললো? ডু ইউ নো, তুমি জানো, এ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজকে আমার কি ঘাট থেকে বা কাঁধ থেকে একটা বড় কি ভার নেমে গেল। কি ভার? এবার তোমরা বলবে কি ভার? দেখো বলবে, আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, মানে কি এতদিন ধরে আমি ভাবছিলাম যে আমার হাতে কোনো মানুষের রক্ত ঝরেছে, মানে কি ও কাউকে মেরে দিয়েছে, এটাও ভেবে আসছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই জন্যই তো আমি আমার গ্রাম থেকে পালিয়ে এই শহরে এসেছি। ওই যে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, ওই যে ও 200 মাইল পার করে গ্রাম থেকে শহরে এসছে, হ্যাঁ, ও কিন্তু এমনি এমনি আসনি, ওই দেখো ভয়ে এসছে। এখানে বলছে না, দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই জন্যই তো আমি আমার বাড়ি ছেড়ে আমি এখানে চলে এসেছি। সেটেল ডাউন হেয়ার, এখানে আমি কি পাকাপাকিভাবে থেকে গেছি। অ্যান্ড ম্যারিড ইউ, তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, আমি যাকে মেরেছি বলে ভেবেছিলাম সে এখনও বেঁচেই আছে, ও মরে যায়নি। ওটা কে বলো তো? ওটা হচ্ছে এই গুরুনায়ক। এই গুরুনায়ককেও ভেবেছিল ও মেরে দিয়েছে, কিন্তু না, গুরুনায়ক মরেনি। আজকেই গুরুনায়ক এসেছিল ওর কাছে, ঠিক আছে? এবং যা যা ও গুরুনায়ককে বললো না, যে একটা লোক ওকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল, নিয়ে ওকে কুয়োতে ফেলে দিয়েছিল, ওটা কিন্তু অন্য কোনো লোক নয়, ও কিন্তু এই অ্যাস্ট্রোলজার, মানে কি এই কিন্তু জ্যোতিষী। কিন্তু ওই জ্যোতিষী কিন্তু বহু আগে ওই গুরুনায়ককে ওর বুকে ছুরি আঘাত করে ওকে কিন্তু কুয়োতে ফেলে দিয়েছিল মরে যাওয়ার জন্য, হ্যাঁ, যেন ওখানেই মরে যায়। কিন্তু গুরুনায়ক মরেনি। হ্যাঁ, আজকে ওই গুরুনায়ক ওর কাছে এসছে এবং ওর কাছে কিন্তু ভবিষ্যৎ জানতে চেয়েছে। ওই জন্যই তো ওই জ্যোতিষীটা ওর সম্পর্কে যা যা বললো সব মিলে গেল। কারণ যা যা বললো ওটা কিন্তু ওই ওর সাথে করেছিল, মানে ওই কিন্তু ওকে একদা ছুরি দিয়ে আঘাত করে মারতে চেয়েছিল। তাই আজকে জ্যোতিষীর বউকে বলছে, দেখো কি বলছে, এই দেখো বলছে, আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি এত বছর ধরে ভাবছিলাম কি যে আমি কাউকে মেরে দিয়েছি। দ্যাট ওয়াজ দ্য রিজন, এই জন্যই হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই জন্যই তো আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। সেটেল ডাউন হেয়ার, এখানে আমি পাকাপাকিভাবে রয়ে গেছি। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, যাকে আমি ভেবেছিলাম মেরে দিয়েছি ও মরে যায়নি, ও এখনও জীবন্ত আছে। সি গ্যাপস, মানে কি এটা শুনে ওর বউ কি দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ইউ ট্রাই টু কিল, তুমি একজনকে হত্যা করতে চেয়েছিলে, এটা কে বললো? ওর বউ বলছে। এটা শুনে বউ অবাক হয়ে যাচ্ছে যে আমার স্বামী একজনকে হত্যা করতে চেয়েছিল। ইয়েস, এবার জ্যোতিষীটা বলছে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, দেখো ও বলছে, গল্পটা বলছে কী করে কী হয়েছিল না হয়েছিল। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার, যখন আমি কি একটা বোকা, হ্যাঁ ছোঁড়া ছিলাম। ছোঁড়া মানে কি একটা যুবক ছেলে ছিল, হ্যাঁ, যখন আমার বয়স খুব অল্প ছিল। উই ড্র্যাঙ্ক, আমরা একটুখানি কি একটু মদ খেয়ে ফেলেছিলাম, মানে কি একটু মদ্যপ হয়ে পড়েছিলাম। গ্যাম্বলড, জুয়া খেলেছিলাম, মানে কি এই জ্যোতিষী ওই গুরুনায়কের সঙ্গে ড্রিঙ্ক করেছিল এবং হয়তো জুয়াও খেলেছিল। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, এবং ওর সঙ্গে মারাত্মকভাবে ঝগড়া করেছিল। ওয়ান ডে, একদিনকে। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, তোর বউটা ওকে বলছে যে তুমি এখন এত ভাবছো কেন এগুলোকে নিয়ে?
যে এই কথাগুলো যে বললো না যে একদা ওর র্যাঙ্ক ছিল, জুয়া খেলেছে এবং ওদের মধ্যে খুব ঝগড়া হয়েছে, এই ঝগড়া ফগড়া করেই কিন্তু হয়তো এই জ্যোতিষী ওই গুরুনায়ককে ছুরি দিয়ে আঘাত করেছে এবং ওকে ওই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। ঠিক আছে, মানে পুরো ব্যাপারটাই কিন্তু এখানে জানা গেল। তাহলে বুঝতে পারলে যে গুরুনায়ককে এবং গুরুনায়কের সঙ্গে জ্যোতিষীর কী সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে কেন জ্যোতিষী নিজের গ্রাম ছেড়ে এই শহরে চলে এসছে। গ্রামের জমি জমা, বাড়ি ঘর দুয়ার, নিজের পূর্বপুরুষের যে অ্যানসেস্ট্রাল যে হাউস ছিল সেগুলো ত্যাগ করে শহরে এসছে এবং এত কষ্টে একটা কাজ করছে। এই জন্য কিন্তু এর পেছনে কিন্তু এই কারণটা রয়েছিল। কোন কারণটা? ও ভেবেছিল কি ও হয়তো কোনো লোককে মেরে দিয়েছে, ওই ভয়ে ওখানে পালিয়ে এসছে। এই আর কি। টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে, হি সেড, ওর বউকে বলল, ইয়ানিং, হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, এবং কি ওই পায়লের মধ্যে ও কি নিজেকে সোজা করে একটু হাত পা টান টান করে কী করলো, ও শুয়ে পড়লো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে টোটাল গল্পের বিষয়বস্তুটা কি। জ্যোতিষীটা একসময় ওর গ্রামে থাকতো, যখন ওর বয়স খুব অল্প ছিল তখন একটু মদ্যপ হয়ে জুয়া খেলে ওই গুরুনায়কের সঙ্গে ঝগড়া করে ওকে মারাত্মকভাবে আহত করে ছুরিতে বুকের মধ্যে, এবং ওই অবস্থায় ওই জ্যোতিষী কী করে, ওকে মাঠের কাছে একটা কুয়োর মধ্যে ফেলে চলে যায়। সেখানে পড়ে হয়তো ওই লোকটা মানে গুরুনায়ক মরেই যেত যদি না কোনো পথচারী ওই কুয়োর পাশ দিয়ে যেতে যেতে কুয়োতে না উঁকি মারত এবং ওকে উদ্ধার না করতো। পরবর্তীকালে কি হয়, ওই গুরুনায়কই এই জ্যোতিষীর কাছে আসে। গুরুনায়ক কিন্তু ওকে চিনতে পারেনি, কিন্তু জ্যোতিষী কিন্তু গুরুনায়ককে চিনতে পেরেছে। সেই জন্যই যা যা ওই জ্যোতিষী গুরুনায়ককে বলেছিল সব মিলে গেছিলো। কিন্তু গুরুনায়ক বুঝতে পারেনি যে ওই জ্যোতিষী হচ্ছে সেই ব্যক্তি যে ওকে কি খুন করতে চেয়েছিল। তাই জন্য বললো না যে তুমি যাকে মারতে চাইছো সে তো বহু আগে গাড়ির তলায়, মানে আজ থেকে 4 মাস আগে গাড়ির তলায় চাপা পড়ে মরে গেছে। ও যদি বলতো যে না ও মরে যায়নি, এখনও বেঁচে আছে, সেই ক্ষেত্রে কী হতো, সেই ক্ষেত্রে কিন্তু ওর প্রাণের মানে ওই জ্যোতিষীর প্রাণের কিন্তু সংশয় হতে পারতো। কারণ ওই জ্যোতিষী তো সেই ব্যক্তি যে গুরুনায়ককে ছুরি দিয়ে আঘাত করেছিল। এই হচ্ছে গল্পটা টোটাল ফ্যাক্টর। আশা করছি আমি তোমাদেরকে ভালো মতো বোঝাতে পেরেছি। এখানে যে গল্পটা যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে যেটা লেখা হচ্ছে আর কে নারায়ণ, এখানে কি বলতে চা হলো, জ্যোতিষীটাকে তার পরিচয় কি, সে আগে কী ছিল, কেন এখানে এলো, ঠিক আছে, তার যে হিস্ট্রি পাস্ট হিস্ট্রি কী করে প্রকাশ পেল, গুরুনায়ককে কীভাবে গুরুনায়কের মাধ্যমে আমরা জ্যোতিষীর সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, সেটাও তোমরা আজকে জানতে পারলে। তো এইভাবে তোমরা পড়ো। আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখবে তোমরা ক্লাস 11 যে কটা বিষয় রয়েছে আমি সে কটা বিষয় এখানে আমি তোমাদেরকে ভালো করে পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে এই ধরনের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাই।